হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এখানে কিছু টুকরো কাপড় নিয়ে নিলাম। এই টুকরো কাপড়গুলি দিয়ে সুন্দর একটি পাপোশ তৈরি করে আজ আপনাদেরকে দেখাবো। আশা করি পাপোশটি আপনাদের ভালো লাগবে। তো চলুন পাপোশটি কিভাবে তৈরি করছি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি যেটা দেখবো এর মধ্যে যে এই কাপড়গুলির মাপটা কতটা রয়েছে। লম্বায় যাই থাক, লম্বার যতটা যেটার আছে অতটাই কোনো সমস্যা নেই। ছোট বড় আমার সব রকমই লাগবে, শুধু সমান মাপ থাকতে হবে হলো চওড়ার মাপটা। প্রত্যেকটা কাপড়েরই এখানে চওড়ার মাপটা সমান থাকতে হবে, লম্বার কোনো সমস্যা নেই। তো আমি এখন দেখে নিব যে চওড়ার মাপটা কতটা আছে। এই যে এখানে 1.25 ইঞ্চি মানে 1.5 ইঞ্চির থেকে একটু বেশি এই কাপড়গুলি, আর প্রত্যেকটার মাপ এক সমান আছে। আমি আগের থেকেই এই কাপড়গুলিকে কাটিং করে নিয়েছিলাম। তো এখানে আমি এই কিছু কাপড় নিয়ে নিয়েছি, যদি আমার প্রয়োজন পড়ে আরো কিছু কাপড় আমি এখানে নিয়ে নিব পাপোশটা তৈরি করার জন্য। তো আপনাদেরকে এই অল্প কিছুই দেখালাম। তো এখন যেটা করব সেটা হলো এই পেপার দিয়ে একটা হার্ট শেপ তৈরি করে নিলাম, মানে একটা ডাইস তৈরি করে নিলাম। এই যে অনেকটা বড় সাইজেরই আজকের পাপোশটা আমি তৈরি করব, তাই একটু বড়ই নিলাম আর কি। এবার ছোট বড় আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন। এখন এর মাপে আমি কিছু পুরনো কাপড় কাটিং করে নিব। এই যে দেখুন, আমি এই পেপারটার মাপে আমি কিছু পুরনো কাপড় এখানে কাটিং করে নিয়েছি। তারপর সমস্ত কাপড়গুলিকে আমি সেলাই দিয়ে এইভাবে আটকে নিয়েছি। এখানে 4-5 পিস কাপড় রয়েছে। এখন যেটা আমি করব সেটা হলো এই যে টুকরো কাপড়গুলি আমি এখানে রেডি করে নিয়েছি, এগুলিকে এর মধ্যে আমি সেট করব। কিভাবে সেট করব আমি সেটাই দেখাচ্ছি। আমি প্রথমে এর মিডিয়ালে আর কি ধরছি একটা কাপড়, আপনারা এক সাইড থেকে ধরলেও পারেন। তো আমি এই মিডল থেকেই দেখাচ্ছি। এই কাপড়টাকে আমি প্রথমে একটা টুকরো কাপড়কে এইভাবে সোজা দিকে রাখবো, তারপর আরেকটা কাপড় এর উপরে এইভাবে উল্টো করে রাখবো, রেখে আমি সেলাই দিয়ে দিব। তারপর এইভাবে আমি কাপড়টাকে ফিনিশিং দিয়ে নেব। তো এর উপরে ঠিক আবার এই একই সেম নিয়মে আমি আরেকটা কাপড় এখানটায় বসাবো। এই যে দেখুন, এই কাপড়টার উল্টো কিন্তু এই সাইড, আর এই সাইডটা কিন্তু সোজা। তো আমি এই উল্টোর দিকেই কিন্তু ওই কাপড়টার উপরে এটাকে বসাবো, বসিয়ে সেলাই দিব। তারপর এইভাবে আমি সোজা করে নিব। তো এরকম এই একই নিয়মে এই সমস্ত এই নিচের কাপড়টার সাথে এই টুকরো কাপড়গুলিকে আমি প্রথমে জয়েন দিয়ে নিব। এই যে বন্ধুরা, আমার সমস্ত টুকরো কাপড়গুলি জয়েন করা হয়ে গেল। এখন এটাকে কেটে চারপাশে ফিনিশিং দিতে হবে, আর কাটার জন্য এইভাবে উল্টিয়ে নিতে হবে, তাহলে কাটতে সুবিধা হবে। এই যে সাইডের সমস্ত কাপড়গুলি কেটে দিলাম, আর দেখুন এটা হলো সোজা দিক। তা এখন যেটা করতে হবে, এর চারপাশে একটা পাইপিং বসিয়ে দিতে হবে। যেহেতু জিনিসটা ফিনিশিং নেই, মানে কাঁচা রয়েছে, তো এইভাবে তো রাখা যাবে না। এটাকে ফিনিশিং দেওয়ার জন্য এটা পাইপিং বসিয়ে দিতে হবে।
আর পাইপিংটা আমি এই কাপড়টা দিয়ে করব। এই কাপড়টা এখানে 1 ইঞ্চি আছে, আর এক সাইড আমি মুড়িয়ে সেলাই করে রেখে দিয়েছি। এই যে দেখুন, একটা সাইড আমি আগে প্রথম থেকে এইভাবে ফিনিশিং দিয়ে রেখে দিয়েছি। এখন যখন আমি পাইপিংটা বসাবো তখন এটাকে এইভাবে উল্টো করে ধরবো। তো যে সাইডে আমি ফিনিশিং দিয়ে রেখেছি ওই সাইডটা ধরবো না, যে সাইডটা কাঁচা ওই সাইডটাকে আমি এইভাবে ধরবো, এরকম করে। এইভাবে এর নিচের কাপড়টা উল্টো থাকবে, এই কাপড়টা পাইপিংটাও উল্টো থাকবে। তারপরে আমি সেলাই করব, সেলাই করে এই পাইপিংটাকে আমি ওই পাশে নিয়ে নিব। এই যে বন্ধুরা, এখানে পরপর জয়েন্টগুলি আমার কমপ্লিট করে তারপরে কিন্তু আমি পাইপিংটা এখানে বসিয়ে দিলাম। তার মানে আমার এই যে পাপোশটা এটা কিন্তু এখানে তৈরি, কিন্তু তারপরেও আমি এখানে একটা হালকা ডিজাইন করব। এমনিতে কিন্তু আপনারা এরকম রাখলেও কিন্তু পারেন, এটাও কিন্তু সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে। এখন আমি যেটা করব, এই পেপারটা দিয়ে এরকম হার্ট শেপের করে, মানে ছোট শেপের করে আমি এই ডাইসটা কাটিং করে নিলাম। এর মাপ করে আমি কিছু 2 পিস কাপড় কাটিং করব, মাত্র 2 পিস কাপড় কাটিং করব। এই যে দেখুন, এখানে আমি 2 পিস কাপড় কাটিং করে নিলাম। এই যে এখন আমি এই কাপড়টাকে প্রথমে এইভাবে রাখবো, আর এই কাপড়টাকে এর উপরে এইভাবে উল্টো করে রাখবো, রেখে পুরোটা সেলাই দিয়ে আটকিয়ে নিব। তারপর এই কাপড়টাকে আমি ওই পাশ দিয়ে একটু কেটে নিব, তারপরে এই কাপড়টাকে সোজা দিকে নিয়ে নিব। এই যে এখানে সেলাই করা হয়ে গেল, আর সাইডগুলি মানে এই রাউন্ড শেপের সাইডগুলি হালকা করে আমি একটু কাট লাগিয়ে দিয়েছি। আর এখন এই যে কাপড়টা উল্টো, এটাকে আমি এখন সোজা দিকে নিব। সোজা দিকে নেওয়ার জন্য আমার এই সাইডের কাপড়টাকে কেটে দিতে হবে, তারপর ওটাকে আমি সোজা দিকে আনতে পারবো। এই যে বন্ধুরা, এটাকে আমি উল্টিয়ে সোজার দিকে নিয়ে নিলাম। এখন একটু আয়রন করে নিব, কারণ হচ্ছে এই যে দেখুন একটু জিনিসটা ফুলে ফুলে রয়েছে, তো এটাকে সেট করে দিতে হবে একটু আয়রন করে। এই যে বন্ধুরা, এখানে আমি আয়রন করে জিনিসটাকে সেট করে নিলাম। এখন আমি যেটা করব সেটা হলো, এই যে এই জিনিসটা মানে পাপোশটা যে আমি তৈরি করেছি, এর মাঝে এখানটায় আমি এটাকে এখন এইভাবে সেলাই দিয়ে বসিয়ে দিব। এই যে বন্ধুরা, আমার পাপোশটা পুরো রেডি করা হয়ে গেল। আশা করি আপনাদেরও ভালো লাগছে, আমার তো ভালো লাগছেই, মানে খুবই সুন্দর লাগছে। মানে একটা বড় হাটের মাঝে আবার একটা ছোট হাট তৈরি করে দিলাম।
আর আমার যে ঘরে কিছু পুরনো টুকরো কাপড়গুলি ছিল সেগুলিও আমার কাজে লেগে গেল। তো এই ধরনের কিছু টুকরো কাপড় সংগ্রহ কিন্তু আপনারা নিজেরাও করে নিতে পারেন। যে কোনো টেলার্সের দোকানে এ ধরনের কিছু টুকরো কাপড় কিন্তু ওরা ফেলেই রাখে, কোনো ওদের কাজে লাগে না। তা আপনারা যদি মনে করেন আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর একটি পাপোশ তৈরি করবেন, তা আপনারা কিন্তু চেষ্টা করলে এরকম অল্প কিছু কাপড় আপনারা নিজেরাও কিন্তু সংগ্রহ করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।